নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, এটি ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। মূলত পাকিস্তানের নতুন সরকার ভারতের সঙ্গে বাণিজ্যিক দিকে অগ্রগতির কথা ভাবছে। পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। আসলে পাকিস্তান সব দিক থেকে ফেঁসে গেছে, সেই কারণেই ভারতের সম্পর্ক ঠিক করতে চাইছে। উল্লেখ্য যে 2019 সালে ভারত জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল করে। এরপর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এর ফলে সবথেকে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানি ব্যবসায়ীদের, কারণ ভারতের বড় বাজারের সুবিধা নিতে পারছে না পাকিস্তানি ব্যবসায়ীরা। তবে ব্রাসেলসে পারমাণবিক শক্তি সম্মেলনে যোগদানের পর লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে ফের বাণিজ্য শুরুর বিষয়ে মন্তব্য করেন পাক বিদেশমন্ত্রী। সেই সময় তিনি বলেন, পাকিস্তানি ব্যবসায়ীরা ভারতের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী। তিনি আরও জানান যে আমরা আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারি না। এক প্রশ্নের জবাবে দার বলেন, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এদিকে একাধিক বিশেষজ্ঞ এর আগে থেকেই বলে আসছেন যে পাকিস্তানকে ভারতের সঙ্গে ব্যবসা করা উচিত। দার বলেন, শাহবাজ শরীফের 16 মাসব্যাপী সরকার পাকিস্তানকে অর্থনৈতিক পতনের হাত থেকে বাঁচিয়েছে। তার মতে আগের সরকার পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি বলেন, গত বছর পাকিস্তানের ব্যবসায়ীরা ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে চেয়েছিল। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে এখনো পণ্য আসে পাকিস্তানে, কিন্তু সেগুলি সিঙ্গাপুর এবং দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছায়, যা বেশ ব্যয়বহুল। তবে দার স্পষ্টভাবে বলেছেন যে তিনি ব্যবসা শুরুর বিষয়ে হ্যাঁ বা না তে উত্তর দিতে পারবেন না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বারংবার ঋণের জন্য IMF এর কাছে যেতে হয়েছে পাকিস্তানকে। এমত অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তান যদি অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চায় তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করা উচিত। ভারত থেকে সস্তায় পণ্য কেনা যায়। একই সঙ্গে ভারতে একটি বড় বাজার রয়েছে। প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওই বৃহৎ বাজারের সুবিধা নিতে পারছে না পাকিস্তান। এদিকে পাকিস্তানের নিশাত গ্রুপের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ মানসা গত বছর বলেছিলেন যে চীন ভারত সীমান্তের বিরোধ সত্ত্বেও ওই দেশগুলি ব্যবসা অব্যাহত রাখতে, সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ব্যবসাও শুরু করা উচিত। পাকিস্তান যাই বলুক, ভারত এই কথা বিশেষ পাত্তা দেবে না। আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।